বন্ধুরা, ঘুরতে কে না ভালোবাসে? আর ঘুরতে যাওয়ার জায়গা যদি হয় পাহাড়, তাহলে তো কোনো কথাই নেই। চলুন ঘুরে আসা যাক শীতল হাওয়ার দেশ আমাদের সবার প্রিয় দার্জিলিং থেকে। রিসেন্টলি দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন? সামনেই তো গরমের ছুটি। ভাবছেন কিভাবে যাব, কোথায় থাকবো, কোথা থেকে গাড়ি বুক করব, কোন হোটেলে গেলে ভিউ রুম পাবো। আজকের ভিডিওতে পাবেন 2 রাত্রি 3 দিনের দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ গাইড। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর প্ল্যান করে ফেলুন দার্জিলিং ভ্রমণের। তাহলে চলুন শুরু করা যাক আজকের দার্জিলিং ভ্রমণের ভিডিওটি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে কিন্তু ভুলবেন না, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। কিভাবে যাবেন দার্জিলিং? দার্জিলিং যাওয়ার জন্য আপনারা চাইলে ট্রেনে যেতে পারেন, বাসে যেতে পারেন, চাইলে ফ্লাইটেও যেতে পারেন। তো আজকে আমরা ধরছি শিয়ালদা থেকে দার্জিলিং মেল। এছাড়াও আরও অনেকগুলো ট্রেন আছে, সেগুলো আপনারা আইআরসিটিসি থেকে দেখে নিতে পারেন। হাওড়া থেকেও অনেকগুলো ট্রেন আছে, যেমন বন্দে ভারত, শতাব্দী। তো আপনারা আইআরসিটিসি ফলো করলেই পেয়ে যাবেন। তো আজকে আমরা শিয়ালদা থেকে যেহেতু দার্জিলিং মেল ধরছি, দার্জিলিং মেল রাত্রি 10টা 15-তে। দার্জিলিং মেলে স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা, থার্ড এসির ভাড়া 945 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1325 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া 2205 টাকা। তো এখানে আমাদের থার্ড এসিতে টিকিট ছিল। তো সকালই আমরা পৌঁছে গেছিলাম, টাইমের আগেই পৌঁছে গেছিলাম আমরা এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন যাওয়ার জন্য আপনারা বাসও বুক করতে পারেন রেড বাস থেকে। অনেক বাস সার্ভিস পেয়ে যাবেন আপনারা। তো স্লিপার বাস দেখতেই পাচ্ছেন, অনেক কমফোর্ট। ভাড়াটা এক্স্যাক্ট বলা যাবে না, কারণ ভাড়াটা ওঠানামা করে। ডাইনামিক ভাড়াটা সবসময়ের জন্য এখানে ডাইনামিক ভাড়া চলে। আর ফ্লাইটও আপনারা পেয়ে যাবেন। ফ্লাইটে যাওয়ার জন্য আপনাদেরকে বাগডোগরায় নামতে হবে, ওখান থেকে আপনারা গাড়ি বুক করে নেবেন আপনাদের হোটেলে যাওয়ার জন্য। আমরা সকালেই নেমে পড়েছিলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে আমরা গাড়ি নিয়েছি, এখানে আমরা শেয়ারিং গাড়ি নিয়েছি দার্জিলিং যাওয়ার জন্য। শেয়ারিংয়ে এখানে 350 টাকা করে রেট নেওয়া হয়, ফিক্সড প্রাইস এটা। আর যদি কেউ আপনারা চান যে আপনারা গাড়ি বুক করবেন, সেক্ষেত্রে আপনারা ড্রাইভারের সাথে কথা বলে নিতে পারেন। তো যেতে যেতে পথে আমরা চারিদিকে প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাব আমরা দার্জিলিংয়ে। অসাধারণ সুন্দর দৃশ্য চারিদিকের। এখানে এক জায়গায় আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, সকালে খাওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম। গাড়িটাই আমাদের এখানে দাঁড় করিয়েছিল। তো এখানে আমরা কিছু সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো তারপর আবার আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর পাশ দিয়ে যখন দেখছি এরকম টয় ট্রেন যাচ্ছে, সত্যিই অসাধারণ লাগে দেখতে।
আমরা আমাদের হোটেলের সামনেই আমাদের গাড়ি দাঁড় করেছিল। আমরা ছিলাম চেরিউডে। অসাধারণ সুন্দর হোটেলটি, পরিষ্কার পরিচ্ছন্ন। তো হোটেলের ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা বাইরেটা রিসেপশনে বসার জায়গাটাও খুব সুন্দর এবং হোটেলটা সত্যি খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। চলুন এবার আমি আপনাদেরকে হোটেলের রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন করিডোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো হোটেলটা দেখুন, আমরা 102 নম্বর রুমে ছিলাম। এটা ভিউ রুম। দেখে নিন বাইরের অসাধারণ সুন্দর ভিউটা। সকালবেলা আরো বেশি সুন্দর লাগবে। এখানে হোটেলের রেট এক এক সময় ওঠানামা করে। সিজনে রেটটা অনেকটা হাই থাকে। নর্মাল সময়ে 1200 টাকা পার হেড করে থাকে উইথ ফুডিং বলতে এখানে শুধুমাত্র ব্রেকফাস্টটা দেওয়া হবে আর ডিনারটা দেওয়া হবে এবং বাফেটে দেওয়া হবে। আনলিমিটেডভাবে আপনারা খেতে পারবেন। এখানে একটা করে জলের বোতল দেওয়া আছে আর একটা ইলেকট্রিক কেটলি দেওয়া আছে। চা করার সমস্ত রকম জিনিস এখানে দেওয়া আছে। আপনারা চাইলে ঘরেও চা করে খেতে পারেন। আর যতবার আপনারা জল চাইবেন আপনাদেরকে মিনারেল ওয়াটারই দেওয়া হবে, কোনো রকম চার্জেস নেওয়া হবে না। চলুন বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রতিটা রুমেই গিজার রাখা আছে। এরপরই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়বেন আপনারা ম্যাল রোডে। প্রচণ্ড ভিড় ছিল ম্যাল রোডে, মানে বুঝতেই পারছেন কত লোক এই সময় এসেছে। তো লোকজন পুরো একদম ঠাসা রয়েছে ম্যাল রোডটা। তাও আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি ম্যাল রোডটা। প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে এখানে। এখানে পুরোপুরি সব কিছুই রয়েছে। এখানে মার্কেট রয়েছে, খাওয়ার দোকান রয়েছে, ভ্যারাইটিস রকম জিনিসপত্রের দোকান রয়েছে। এখানে কেনাকাটা করতে আসলে এখানেই আসতে হবে। এরপর আমরা চলে আসলাম আমাদের সবার প্রিয় জায়গা ম্যালে। দার্জিলিংয়ের ম্যাল সবাই পছন্দ করে। এখানে বসে সময় কাটানোর জন্য অসাধারণ জায়গা। আর এখানে তার পাশেই ম্যালের পাশেই বিক্রি হচ্ছে চা। সব রকমের চা এখানে পাওয়া যাবে। লাল চা, দুধ চা, মশলা চা, সব রকম চা এদের কাছে রয়েছে। আর রিজনেবল প্রাইসেই এরা বিক্রি করছে।
রাতের ডিনারটা যেহেতু আমাদের হোটেলের সাথে ইনক্লুড ছিল, তো চলুন দেখে নেওয়া যাক। আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে এখানে সমস্ত কিছু খাবার বাফেটে, সেটা ব্রেকফাস্ট হোক কি ডিনার, সব কিছুই এরা বাফেটে আনলিমিটেডভাবে আপনারা খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক মেনুতে কি কি আছে। এখানে এই প্লেটগুলোকে সুন্দর করে সাজানো রয়েছে। ফার্স্টেই রয়েছে রাইস, এরপর রয়েছে ডাল, এখানে রয়েছে একটা তরকারি, আর রয়েছে ফুলকপি আলু একটা ভাজা, রয়েছে পাঁপড়, স্যালাড। এখানে আপনারা চাইলে রুটিও খেতে পারেন, যদি কেউ মনে করেন ভাত খাবেন না তারা রুটিও খেতে পারেন। ফিশেরও একটা আইটেম ছিল। ম্যাল রোডে বেরিয়ে সকালবেলায় 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। ম্যাল রোডের চাটা বেশ আমার ভালোই লেগেছিল। হোটেলেও চা ইনক্লুড আছে, কিন্তু সেটা ব্রেকফাস্টের সময়ই দেবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ম্যালে ঘুরে নিয়েছিলাম। ম্যালটা তখন বেশ ফাঁকা ছিল, তাই বেশ ভালোভাবে ঘুরতে পেরেছিলাম। রাত্রিবেলা অনেকটাই ভিড় ছিল। তো দিনের বেলা ম্যালটাকে কিরকম লাগে চলুন আপনাদের দেখিয়ে দিই। সকালে ব্রেকফাস্ট হিসেবে আমাদের কাছে চলে এসেছিল লুচি, তরকারি, আর চা। আপনাদের বলেছিলাম যে ব্রেকফাস্টের সঙ্গে এরা দেবে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের সাইট সিনে। সেকেন্ড ডেতে আমাদের কি কি সাইট সিন রয়েছে। ফার্স্টেই ছিল জু। তো আমরা জু এর জন্যই এগিয়ে গেলাম। জুতে এন্ট্রি ফি 100 টাকা করে। তো এরপর আমরা জুয়ের ভিতরে ঢুকে যাব। জুটা প্রচুর বড়, যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিনকে সেকেন্ড দিন যে আমরা ঘুরতে বেরিয়েছিলাম সাইট সিনের জন্য, আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। গাড়ি রিজার্ভে আমাদেরকে ওয়াগানার গাড়ি দেওয়া হয়েছিল। কস্ট পড়েছিল আমাদের 2500 টাকা নেওয়া হয়েছিল। তো এটা আমাদের হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল। আপনারা চাইলে ম্যাল রোডে গিয়েও ঠিক করতে পারেন, ওখানেও গাড়ির জায়গা রয়েছে অনেক, গাড়ির স্ট্যান্ডও রয়েছে আলাদা করে, ওখানে গিয়েও আপনারা চাইলে গাড়ি বুক করতে পারেন। আমরা হোটেল থেকেই বুক করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা এন্ট্রি ফি করে ভিতরে ঢুকছি। অসাধারণ সুন্দর এই পার্কটা। এখানে কোন দিকে কোনটা আছে আপনাদেরকে এখানে ডাইরেকশন দেওয়া রয়েছে। অ্যানিমেলসগুলোকে যতটা সম্ভব আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। অনেক দূরে দূরে বসে রয়েছে এরা।
এখানে খুব সুন্দর একটি মিউজিয়ামও রয়েছে। মিউজিয়ামটি খুব সুন্দর করে সাজানো, বাইরেটা পুরো ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। চিড়িয়াখানাটি বেশ ভালোই বড়, পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে করা রয়েছে চিড়িয়াখানাটি। এখানে একটা মন্দিরও রয়েছে। এখানে একটি লিওপার্ড রয়েছে, দেখুন অনেকটা ডিস্টেন্সে থাকার জন্য ভালো করে বোঝাও যাচ্ছে না, অনেক দূরে দূরে বসে রয়েছে অ্যানিমেলস গুলো। এখানে দুটো লিওপার্ডসই দেখতে পাচ্ছি। ম্যাকাও পাখি রয়েছে। এখানে বিভিন্ন রকম পাহাড়ি ক্যাকটাস গাছগুলোকে সাজানো রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে একটাই রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এরপর চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে।
এরপরের আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো টেনজিং রক। এখানে রোপওয়েও আছে, কিন্তু এখানে সম্পূর্ণ বন্ধ রয়েছে রোপওয়ে সার্ভিসটা, যেহেতু সেদিন কারেন্ট অফ ছিল সেই জন্য। এখানে কিছু মার্কেটও আছে, এখানে আপনারা ভ্যারাইটিস রকমের চকলেট পেয়ে যাবেন, অনেক রকম জিনিসই এখানে এরা বিক্রি করছে। এখনো দোকান সেভাবে বসেনি, আরো বেলার দিকে হয়তো দোকানপাট বসবে। মোটামুটি এখানে জিনিসগুলো রিজনেবলই ছিল, খাওয়ার দোকানও ছিল বেশ কিছু। এটাই হলো টেনজিং রক। আপনারা চাইলেন রোপওয়েতেও উঠতে পারেন, 200 টাকা করে পার হেড লাগবে, কিন্তু সেদিন যেহেতু কারেন্ট অফ ছিল তাই রোপওয়ে সার্ভিসটা বন্ধ ছিল। চা পাতা বিক্রি হচ্ছে। এরপর আমরা চলে আসছি জাপানিজ টেম্পেলে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, বেশ সুন্দর বেশ টেম্পেলটা। জুতো খুলেই ভিতরে ঢুকতে হবে। চলুন ভিতরটা দেখা যাক। সিঁড়ি দিয়ে ধাপ ধাপ করার মতো করা আছে। বাইরেটাই খুব সুন্দর, ভিতরে সেরকম কিছু নেই, বাট বাইরেটা অসাধারণ সুন্দর। এখানে বৌদ্ধর মূর্তিটা অসাধারণ সুন্দর। বাইরেটা বেশ অসাধারণ সুন্দর করে সাজানো। এটা সম্পূর্ণ কাঠের কাজ করা রয়েছে বাইরের দিকটাতে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে।
আমরা চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রক গার্ডেন। এখানে একটি ফলসও রয়েছে। প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি। এখানে চুনু সামার ফলসও এখানে রয়েছে এই রক গার্ডেনেই। তো এখান থেকে ভিতরে ঢুকতে হবে, ঢুকেই পাশেই রয়েছে ওয়াটারফলসটি। বেশ অনেকটাই জায়গা নিয়ে এই রক গার্ডেনটা। এরকম ব্রিজ মতো করা আছে, এর উপর দিয়েই যেতে হবে সবাইকে। এখানে বসার জায়গাও করা রয়েছে, অনেকগুলোই বসার জায়গা রয়েছে। পাহাড়ি ফুলগুলোকেও খুব সুন্দর লাগছিল। এরকম সরু রাস্তা বেয়ে উপরের দিকে ওঠা যায় এখানে। চারিদিকে এরকম সাঁকো মতো করা আছে পুরো গার্ডেনটাতেই। এরপর আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। এখানে এন্ট্রি ফি 50 টাকা করে পার হেড। খুব সুন্দর একটি জায়গা এটা। ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা এটি। এখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। যারা টয় ট্রেনে করে এসেছে তারা এখানে স্টপেজ দেবে টয় ট্রেন। এখান থেকে নেমে তারা বাতাসিয়া লুপ ঘুরে আবার টয় ট্রেনে করে পরের ডেস্টিনেশনে যেতে পারবে। টয় ট্রেনে করে পুরো দার্জিলিংটাকে ঘোরার মজা কিন্তু একটু হলেও অন্যরকম।
প্রচণ্ডই মেঘলা ওয়েদার ছিল, তার জন্য এরকম অন্ধকার অন্ধকার লাগছে চারিদিকটা। এখানে আই লাভ দার্জিলিং লেখাটা রয়েছে, এখানে সবাই ফটো তোলার জন্য দাঁড়াচ্ছে। যেহেতু লাঞ্চ আমাদের হোটেলের রুমের সাথে ইনক্লুড ছিল না, তাই আমরা লাঞ্চটা বাইরেই করে আসব। আমাদের রাতের ডিনারে থাকবে আজকে ভাত, চিকেন, ডাল, আলু ভাজা আর পাঁপড় তো থাকছে, তার সাথে স্যালাড। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আপনাদের জানানো হবে তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় যাচ্ছি। সমস্ত রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।